হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জানা যাচ্ছে, জুলাই গণঅভ্যুত্থান রাজধানী পৃথক হত্যা মামলায় যুবলীগের 2 নেতা গ্রেপ্তার। জানা যাচ্ছে, পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন বলেন ফয়জুল করিম। জানা যাচ্ছে, সংবিধান আদেশ জারির সুপারিশ করতে পারে কমিশন বললেন আলী রিয়াজ। আপনাদের জানিয়ে দেব, কিছু শক্তি এখনো নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রয়েছে বিস্তারিত। আপনাদের জানিয়ে দেব, বিএনপি কর্মীদের পুজো মণ্ডপের নিরাপত্তার রক্ষার আহ্বান এবার ফখরুলের। আলোচনা করব, এনসিপি গণ অধিকার পরিষদ মিলে আসছে নতুন রাজনৈতিক দল। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, রাবিতে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি, শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা। আপনাদের জানিয়ে দেব, তারা ভোটে দাঁড়ালে 10 আসনও পাবে না, এরকমই হুঁশিয়ারি করলেন রুমিন ফারহানা। আর রয়েছে, 15 বছরের দুঃশাসনে গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস হয়েছে বললেন মির্জা ফখরুল। সর্বশেষ আপডেট জানিয়ে দিব, শ্রীপুরে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটকের পর এবার র্যাব সদস্যরা অবরুদ্ধ। বিস্তারিত আলোচনা করব। আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে বলেন সিসি। আপনাদের জানিয়ে দেব, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপুজোর শুভেচ্ছা জানালেন এবার তারেক রহমান। আলোচনা করব, ছাত্র প্রতিনিধিদের সরকারে আসাটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় না, উপদেশ করলেন এবার সালাহুদ্দিন। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিণতি আসবে। বিস্তারিত আলোচনা করব। টাঙ্গাইলের পলাতক 2 আওয়ামী লীগ নেতার রাজধানী থেকে এবার গ্রেপ্তার। এদিকে বিএনপির 31 দফা ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনের রোড ম্যাপ বলেন আমিনুল হক। বিএনপির 31 দফার মধ্যে ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনের রোড ম্যাপ বলে মন্তব্য করেছেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, ভবিষ্যৎ রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্ম পরিকল্পনায় রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর রূপনগর 2 ব্লক ইসলামিয়া স্কুল মাঠে মরুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি পোস্ট ফুটবল টুর্নামেন্ট 25-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমিনুল হক বলেন, খেলাধুলা হচ্ছে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের অন্যতম কার্যকর মাধ্যম। 2024 সালে 5 আগস্টের পর থেকে বিএনপি খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে মাদক মুক্ত, সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ করে তোলা হবে। তিনি আরও জানান, খেলাধুলার মাধ্যমে সামাজিক পরিবর্তনের পাশাপাশি রাষ্ট্রীয় কাঠামোতেও ইতিবাচক রূপান্তর। এদিকে জামায়াতের সহ 7টি দলের আন্দোলনে এনসিপি নেই কেন জানালেন নাহিদ। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী সহ 7টি দলের আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, আমরা নিম্নকক্ষে পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চাই না, আমরা শুধু উচ্চ কক্ষে পিআর চাই। এছাড়া আমরা মনে করি এখনো সম্পূর্ণভাবে ঐক্যমত্য কমিশনকে প্রত্যাখ্যান করে রাজপথে যাওয়ার সময় আসেনি। রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় সমাবেশ সভা করে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। এই সভা শেষে সন্ধ্যায় সংবাদের সম্মেলন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে তিনি বলেন, এই মুহূর্তে কোনো বড় দলের সঙ্গে
জোটভিত্তিক চিন্তাভাবনা আমরা করছি না, বরং এনসিপি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে। নাহিদ ইসলাম বলেন, যেসব ইস্যুতে আন্দোলনগুলো হচ্ছে সেই ইস্যুগুলো সামগ্রিকভাবে সমস্যার সমাধান করতে পারবে না। সমাধান করতে পারত গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধানের দাবি। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প পাওয়া যাচ্ছে না, যেটা সবাই গ্রহণ করেছে। ঐকমত্য কমিশনের প্রস্তাব নিয়ে বিচার বিশ্লেষণ করছে এবার এনসিপির এই নেতা বলেন, আমরা ধরে নিচ্ছি গণপরিষদ ও আইনসভা নির্বাচনের প্রস্তুতি আমাদের একসঙ্গে নিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ও আগামী নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, এসব কর্মসূচি পালন করছে 7টি দল। এদিকে আওয়ামী লীগ এখন প্রবাসেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেন লায়ন ফারুক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতীয় সংঘে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় বলে অভিযোগ করেছেন 12 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক নাগরিক সমাবেশে লায়ন ফারুক কথা বলেন। জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী দোসরদের অরাজকতার প্রতিবাদে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। লায়ন ফারুক রহমান বলেন, ছাত্ররা তার অভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে, এখন প্রবাসেও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, তাদের বিশৃঙ্খলা সহ করা হবে না। তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচাল এবং দেশকে স্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে। তাদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ ঐক্যবদ্ধ থাকতে হবে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে হবে। নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রিপনের সভাপতিতে এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব। এদিকে জামায়াতের সহ কয়েকটি দল নির্বাচন নস্যাতের চেষ্টা করছে বলেন ইমরান সালেহ প্রিন্স। জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামিক দল আসন্ন নির্বাচনকে নস্যাৎ এবং প্রলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, ঐকমত্য কমিশনের বৈঠক চলাকালে অবস্থায় তারা আজকে রাজপথে এসেছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নির্বাচনকে প্রলম্বিত করা, পারলে নস্যাৎ করে দেওয়া, যাতে নির্বাচন না হয়। কারণ নির্বাচন যদি হয় তাদের কি পরিস্থিতি হবে আপনারা জানেন। শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের মাধবপুর স্লোপিল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা শেরপুর জেলা শাখার আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আর বলেন, আসলে পিআর নিয়ে তারাও কিন্তু আন্তরিক নয়, তারাও পিআর চায় কিনা সন্দেহ। যদি তারা চাইতই তাহলে আরো 6 মাস আগে 300 আসনে তারা প্রার্থী ঘোষণা করে প্রার্থীদেরকে ময়দানে নামিয়ে দিত না। পিআর মানে কি? ভোট হবে, দল থাকবে, মার্কা থাকবে, প্রার্থী থাকবে না। প্রিন্স বলেন, হাটে ঘাটে মাঠে আমরা কথা বলি, চায়ের স্টলে বসে মানুষকে জিজ্ঞাসা করি, চাচা পিআর কি? কেউ কয় পেয়ালা, কেউ কয় পেয়ারা, আরেকজন বলে যে এই যে পেয়ালা সামনে আছে, আসলে পিআর নিয়ে তারা বুঝে না কিছু। তিনি বলেন, গত 15 থেকে 16 বছর মানুষ ভোট দিতে পারে নাই, তাদের নির্বাচন এবং প্রতিনিধি নির্বাচিত করতে পারে নাই, সেজন্য গণতন্ত্র রসাতলে গিয়েছে। জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি, শুধু লুটপাট তন্ত্র, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। এখন স্বৈরাচারের অবসানের পর বাংলাদেশের মানুষের গণতন্ত্রের যাত্রায় ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। এই ভোটকে যেভাবেই হোক আমাদেরকে সফল করতে হবে, অর্থবহ করতে হবে। এদিকে গণঅভ্যুত্থানে বিদেশি শক্তির ইন্ধন ছিল না বললেন নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে বিদেশি শক্তির ইন্ধন থাকার যে অভিযোগ করা হচ্ছে তা অসত্য বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন